সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগরে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জিয়াউর রহমানের সমাধিতে। শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতারা। এবার শঙ্কাহীনভাবে কর্মসূচি পালন করতে পারায় বিএনপি নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপির কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। ফারা, আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে এই যে বিএনপির যে প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, তো সেই উপলক্ষে যে আনুষ্ঠানিক যে শ্রদ্ধা নিবেদন এই শেরেবাংলা নগরে জিয়ার মাজারে, সেটি এর মধ্যে সম্পূর্ণ হয়েছে। আর আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখনও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আর খুবই বৃষ্টি বৈরী আবহাওয়া, তারপরেও এখানে কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেটি আসলেই একেবারে চোখে পড়ার মতো। একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার নেতৃত্বেই আসলে মূলত যে আনুষ্ঠানিক যে শ্রদ্ধা নিবেদন এখানে সেটি সম্পূর্ণ হয়েছে। তো তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তো তার একটু অভিযোগ তিনি তুলেছেন যে প্রধান উপদেষ্টাকে নিয়ে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা নিজেই আসলে নির্বাচন চায় না, এমনটা নির্বাচন প্রসঙ্গ নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন। তো সেই জায়গা থেকে যদি বলি, তিনি বলার চেষ্টা করেছেন যে সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছে, প্রধান উপদেষ্টা বিদেশ থেকেই কিছু লোকের সংস্কার করার চেষ্টা করছেন এমন, এবং বিদেশে বসে তিনি নির্বাচন নিয়ে যে ধরনের কথা বলছেন সেটিও খুব বেশি সমীচীন নয়, এমনটাও দাবি করেছেন দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর একই সঙ্গে বলতে চাই সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যেটি হয়েছে যে এই কর্মসূচিকে ঘিরে, অর্থাৎ বিএনপির যে প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে শাহাদাত বার্ষিকী, তো সেই উপলক্ষে দলের পক্ষ থেকে ৮ দিনের একটি কর্মসূচি কিন্তু হাতে নেওয়া হয়েছে। তো সেই আলোকেই বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, সেই সঙ্গে আজকের এই শ্রদ্ধা নিবেদন। একই সঙ্গে আমরা যতটুকু আমাদের কাছে তথ্য আছে যে আজকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান রয়েছে, বিশেষ করে যদি বলি যে দরিদ্র যারা আছেন তাদেরকে খাদ্য এবং বস্ত্র বিতরণ কর্মসূচি থেকে শুরু করে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ করা, সেই সঙ্গে দোয়া মাহফিল, অর্থাৎ সব মিলিয়ে একটি ৮ দিনের কর্মসূচি কিন্তু বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে যেটি বলতে চাই, এখানে এখনও পেশাজীবী যারা আছেন, বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত একরকম বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন আসলে প্রিয় নেতার প্রতি, এটা আমরা বলতে পারি। তো আরও একটু কথা যদি বলি সেই উপলক্ষে বলা যায় ফারা, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল কিন্তু একটি আলোচনা অনুষ্ঠান হয়েছে। সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু আসলে সংযুক্ত হয়েছিলেন। তো সব মিলিয়ে আসলে এই যে বিএনপির যে কর্মসূচি, অর্থাৎ এই যে জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, সেই উপলক্ষে যে বিভিন্ন অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানের মাধ্যমে নেতারা অঙ্গীকার করার চেষ্টা করছেন যে জিয়ার আদর্শকে ধারণ করেই তারা সামনের দিকে এগিয়ে যাবেন, এবং এই যে আন্দোলন সংগ্রাম আছে সব কিছুই জিয়ার আদর্শকে ধরেই তারা সব কিছু আদায় করতে পারবেন, সংঘবদ্ধ অবস্থায় তারা থাকতে পারবেন, এমন একটা আশা প্রত্যাশার জায়গাও কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছে। ফারা, ধন্যবাদ আনোয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।